আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমরা নবম, দশম শ্রেণী বা এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশির 3.1 এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত A to Z এই অধ্যায়ের সম্পূর্ণ সিলেবাস আমরা শেষ করব। অর্থাৎ এই চ্যাপ্টারের A to Z প্রত্যেকটা অঙ্ক প্লাস সৃজনশীল আমরা যাতে 100% পরীক্ষায় কমন পাই, এইভাবেই কিন্তু এই ক্লাসগুলো আমরা শেষ করব। অর্থাৎ 3.1 এর উপরে 5টা ক্লাস হবে। তার ভিতরে 3টি ক্লাস থাকবে শুধু এনসিটিভি কর্তৃক যে মূল বই আছে, এই মূল বইয়ের উপরে। অর্থাৎ মূল বইয়ের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমরা সমাধান করব সূত্র সহ। এই যে সূত্র সহ আমরা এগুলো সমাধান করব। বিস্তারিত কথা বলবো এগুলো বিষয় নিয়ে। এবং 3.2 রও 5টা ক্লাস নেব আমরা। তো অর্থাৎ 3টি ক্লাস যে বই আছে মূল বইয়ের উপরে এবং 2টি ক্লাস সৃজনশীলের উপরে। এবং 3.3 অর্থাৎ টোটাল 5টি প্লাস 5টি এবং 3.3 থেকে 2টি ক্লাস নেব অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ। আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস করি সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে 3.3 যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে এই উৎপাদক বিশ্লেষণগুলো কিন্তু 3.1 এবং 3.2 এর সৃজনশীল যখন আমাদেরকে দেওয়া হয় প্রশ্নপত্রে, তখন দেখা যায় যে ক নাম্বারে কিন্তু অলরেডি দিয়ে দেয়, উৎপাদক বিশ্লেষণ একটা দিয়ে দেয়। তাহলে এই চ্যাপ্টারের অর্থাৎ এখান থেকে যদি আমরা 10 মার্ক নিতে চাই, তাহলে এই চ্যাপ্টারের 3.3টা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমরা 3.1, 3.2 এবং 3.3 টোটাল আমরা 12টা ক্লাস করব। প্রত্যেকটা ক্লাসের ডিরেকশন হবে 30 মিনিট থেকে 1 ঘন্টা, যাতে আপনি অনায়াসে দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই 12টি ক্লাসের মাধ্যমে আপনি একটা ফুল প্রিপারেশন নিতে পারবেন বীজগাণিতিক রাশি। অর্থাৎ একদম সূত্র থেকে আমরা আলোচনা করব। ওকে, আজকের ক্লাস শুরু করছি আমরা। প্রথমত আমরা দেখব যে সূত্রগুলো অর্থাৎ সূত্র যে সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে এই সূত্রগুলো আমরা কিন্তু আলোচনা করব। ওকে, ক্লিয়ার? তাহলে এই সূত্রগুলো প্রথমত আমরা দেখি। আমরা কিন্তু জানি যে প্রথম সূত্র হচ্ছে, আমরা যদি দেখি যে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আসলে কিভাবে আসলো? আমরা যদি a প্লাস বি, এইটা দ্বারা কি বোঝাই দেখেন তো, a প্লাস বি কে দুইবার গুণ না? অর্থাৎ বিষয়টা কেমন যে a প্লাস বি কে কিন্তু দুইবার গুণ করা হয়েছে এখানে, এই যে দুইবার গুণ করা হয়েছে। সকল শিক্ষার্থী যাতে উপকৃত হয়, আমরা যারা অ্যাডভান্স আছি আমাদের জন্য রিভিশন ক্লাস হবে, এবং যারা একেবারে দুর্বল আছে আমরা তাদের জন্য কিন্তু খুবই সহজভাবে উপস্থাপন করা হবে। অর্থাৎ সকলেই এই ক্লাসটি দেখতে পারবে। তারা এ প্লাস বি এবং এ প্লাস বি, যারা এই গুণটা পারেন না, যেমন এই যে এ দিয়ে গুণ করতে হবে, এরপরে বি দিয়ে গুণ করতে হবে, যারা এই গুণটা পারে না তাদের কিন্তু এই গুণটাও এখন শেখা হবে। হ্যাঁ, তাহলে প্রথমত আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে এই যে এ দিয়ে আগে এই দুটোকে আমরা গুণ করে দেব। তাহলে এ দিয়ে যখন এই দুটাকে গুণ করে দেব, তখন বিষয়টা কেমন হবে যে এ দিয়ে যদি এ কে গুণ করেন, তাহলে গুণ করলে আমরা জানি মাথায় চড়ে নাচে, অর্থাৎ এ আর এ দুইটা এ স্কোয়ার হয়ে গেল। দেন এ দিয়ে বি কে গুণ করব আমরা, এখন এ দিয়ে বি কে গুণ করব, তাহলে বি কে যদি গুণ করি এ দিয়ে, তাহলে এ এবং বি হয়ে যাবে এখানে এ বি। অর্থাৎ এ কে বি দিয়ে গুণ করলে বা বি কে এ দিয়ে গুণ করলে এ বি হচ্ছে। দেন এর কাজ শেষ, এ দিয়ে এই দুটাকে আমরা গুণ করে ফেলেছি। এখন এই বি দিয়ে দুটাকে গুণ করব, অর্থাৎ এই বি দিয়ে এ কে গুণ করব, তাহলে বি দিয়ে যদি এ কে গুণ করি এ বি, আবার এই বি দিয়ে বি কে গুণ করব, তাহলে বি দিয়ে বি কে গুণ করলে হবে বি স্কোয়ার। তাহলে এখান থেকে কিন্তু আমরা এ স্কোয়ার প্লাস এ বি এবং এ বি যদি আমরা যোগ করে দিই, তাহলে এখানে দুইটা এ বি হবে। কয়টা এ বি? দুইটা এ বি প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু শুরু করছি যে আজকের ক্লাসটা কিন্তু আমরা এখন ধীরে ধীরে কিন্তু অ্যাডভান্স লেভেলে চলে যাব। তাহলে এই যে প্রথম সূত্র, অর্থাৎ প্রথম সূত্র যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটাকে এভাবে পড়তে পারি। অনুরূপভাবে যদি আমরা মাইনাস একটা দেখি, আমরা মাইনাসের সূত্রটা যদি দেখি যে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্রটা একই বিষয়, শুধু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে, রাইট? তাহলে এ প্লাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এই সূত্র দুইটা কিন্তু আমাদের শেখা হলো। এখন যদি আমরা একটু দেখি এখানে যে এই যে এখানে কিন্তু আমাদের এগুলো প্রায় অনুসিদ্ধান্ত এবং কিছু সূত্র কিন্তু এখানে আমাদের দেওয়া আছে। এই যে সূত্র 1 মূল সূত্র যেটা,
এটা হচ্ছে আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি জানি যে আপনারা এটা জানেন, কিন্তু তারপরেও আমাকে পড়াতে হবে অনেকেরই কথা ভেবে। এরপরে সূত্র 2 যে a মাইনাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা সূত্র আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা আসি অনুসিদ্ধান্ত, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্তের যে বিষয়টা হচ্ছে, আপনি যদি দেখেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এটার এই যে অনুসিদ্ধান্তটা আছে, এই অনুসিদ্ধান্ত দুইটি মান নির্ণয় ব্যবহৃত হয়। এই অনুসিদ্ধান্ত দুটি মান নির্ণয় ব্যবহৃত হয় কিভাবে, কেমন? যেমন এটার যদি আমি অনুসিদ্ধান্তটার যদি উত্তরটা লিখি, তাহলে একটা হবে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এবং আরেকটা হবে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। অনেকে এখন প্রশ্ন করতে পারে যে স্যার, এখানে কিন্তু প্রশ্ন কিন্তু এক, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে দুইটা উত্তর দিয়েছে। আমরা কখন কোন উত্তর ইউজ করব, কখন কোন সূত্রটা আমি ইউজ করব, অনুসিদ্ধান্তটা আমরা ইউজ করব? যে যদি আপনার প্রশ্নের ভিতরে যদি এ প্লাস বি দেখতে পান, প্রশ্নের ভিতরে যদি দেওয়া থাকে এ প্লাস বি, তাহলে আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন। আর যদি দেওয়া থাকে যে এ মাইনাস বি, তাহলে আপনি এই সূত্রটা প্রয়োগ করবেন। প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী এ প্লাস বি থাকলে এ মাইনাস বি আনা যাবে, এবং এ মাইনাস বি থাকলে মাঝে মাঝে এ প্লাস বি আনা যায়। সেই ক্ষেত্রে আমরা বেসিকলি যেটা বুঝবো যে মান নির্ণয়ের ভিতরে, অর্থাৎ প্রশ্নের ভিতরে যদি আমাদের এ প্লাস বি দেওয়া থাকে, আমরা এ প্লাস বি সূত্র ইউজ করব। আর যদি এ মাইনাস বি দেওয়া থাকে, এ মাইনাস বি সূত্র ইউজ করব। এবং এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে, কোনো অনুসিদ্ধান্ত কিন্তু 4ab থাকে এই জায়গায়, সেটা আমরা একটু পরে দেখতেছি কোথায় 4ab থাকতেছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে যে এখানে 2ab হবে, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি দেখেন, সেই ক্ষেত্রে 2ab হবে। একটা প্লাস প্লাসের, আর একটা হচ্ছে মাইনাসের। যদি এখানে প্লাস হয় এখানে মাইনাস, যদি এখানে মাইনাস হয় এখানে প্লাস। ওকে, এরপরে যদি আমরা দেখি যে আমরা যে মূল যে সূত্র শিখলাম একটু আগে, মূল সূত্র, হ্যাঁ, মূল সূত্র কি শিখলাম? যে এ প্লাস বি অল স্কোয়ারের একটা সূত্র শিখেছি, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন এটার একটা অনুসিদ্ধান্ত আছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে যে যদি এখানে প্লাস থাকে, আমি এইভাবে মনে রেখেছি, যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস 4ab হবে, প্লাস 4ab হবে। আর যদি এটা কিন্তু মান দিয়ে কিন্তু দেখে হবে না যে প্লাসের মান দেওয়া আছে না মাইনাসের মান দেওয়া আছে, এটা কিন্তু হবে না। এ স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে মান যেটা দেওয়া থাকবে এটা আমরা ইউজ করবো। আচ্ছা, এখানে মাইনাস 4ab, যদি মাইনাস থাকে মাইনাস 4ab, প্লাস থাকলে প্লাস 4ab। এখন কি, এখানে প্লাস হলে অবশ্যই এখানে মাইনাস হবে, এ মাইনাস বি অল স্কোয়ার। তাহলে বোঝা যাচ্ছে যখন এটা মান নির্ণয়ের ক্ষেত্রে যখন এটা চলে আসবে, অটোমেটিকলি আপনার প্রশ্নের ভিতরে কিন্তু এই যে এ মাইনাস বি দেওয়াই থাকবে, অর্থাৎ দেওয়া থাকবে এ মাইনাস বি। তখন এই ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তটা ইউজ করে আমরা এ প্লাস বি অল স্কোয়ারের মানটা কিন্তু বের করতে পারবো। তাহলে এখন আপনি নিজেই বলুন যে এখানে মাইনাস থাকলে অবশ্যই এখানে প্লাস হয়ে যাবে, এ প্লাস বি অল স্কোয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 4ab কখন হয় এবং 2ab কখন হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ যখন মান দেখব প্লাসের তখন আমরা এই সূত্র ইউজ করব, যখন মান দেখব মাইনাসের তখন আমরা এই সূত্র ইউজ করব। কিন্তু আমাদের প্রশ্ন কিন্তু এখানে এক, প্রশ্ন কিন্তু আমাদের এখানে এক, মনে থাকবে। আর এটা তো সম্পূর্ণই আলাদা, যে এ প্লাস বি অল স্কোয়ার কখনো মান বের করতে হবে, এটা কিন্তু মূল সূত্র নয়, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এখানে প্লাস থাকলে মনে রাখবেন যে 4ab এর সামনে প্লাস। আর এ স্কোয়ার বি স্কোয়ারে কিন্তু 2ab, এ প্লাস বি অল স্কোয়ারে কিন্তু 4ab। তাহলে প্লাস হলে এই 4ab এর সামনে প্লাস, মাইনাস হলে এই 4ab এর সামনে মাইনাস। আর এখানে যদি প্লাস হয় তাহলে বুঝতেইছেন যে এ মাইনাস বি অল স্কোয়ার, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এর ভিতরে এই পাশে হবে এ প্লাস বি অল স্কোয়ার। বোঝাতে পারছি? এই হচ্ছে কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত। এই 4টা অনুসিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো কিন্তু আমাদের মূল সূত্র থেকে আসছে। হ্যাঁ, মূল সূত্র থেকে। আপনি যদি দেখতে চান আমি একটু দেখাই যে মূল সূত্র থেকে কিভাবে আসলো এই বিষয়গুলো। যে ধরুন এ প্লাস বি অল স্কোয়ার, আপনি জানেন যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
এটা কিন্তু এখন শিখে গেছেন, এখন একটু অ্যাডভান্স করতেছি আমি। আবার a মাইনাস বি অল স্কোয়ার সমান আপনি জানেন যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে একটু যদি আমরা যোগ করে দিই, যোগ বিয়োগ করলে কিন্তু অনেক সূত্র বের হয় এখান থেকে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা যদি দেখি যে এখানে মাইনাস, এখানে ধরেন মাইনাস, এখানে হবে প্লাস, যদি বিয়োগ করে দিই, আচ্ছা যোগ করে দিই, ফার্স্ট অফ অল যোগ করে দিই আমরা, যোগ করে দিই তাহলে কি হবে ঘটনাটা, আচ্ছা যোগ করে দিই। হ্যাঁ, তা যোগ করে দিলে যে বিষয়টা হবে যে এ প্লাস বি অল স্কোয়ার এর সাথে যোগ হবে এ মাইনাস বি অল স্কোয়ার, যোগ চিহ্ন দিচ্ছি এ মাইনাস বি অল স্কোয়ার। দেখেন এখান থেকে কোন সূত্রটা বের হয়। আচ্ছা, এই মাইনাস টু এবি প্লাস টু এবি কেটে যাচ্ছে, রাইট? আমরা জানি যে প্লাস এবং মাইনাস এখানে কেটে যায়, যোগ বিয়োগের সময় এটা কেটে যায়। আর এ স্কোয়ার যোগ করলে হবে 2a স্কোয়ার, বি স্কোয়ার এবং বি স্কোয়ার যোগ করলে হবে 2b স্কোয়ার। এগুলো কিন্তু নর্মালি কখনোই কিন্তু ব্যাখ্যা করা হয় না ক্লাসের ভিতরে, সময়ের অভাবে কিন্তু এই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করা হয় না, ডিরেক্টলি আমরা সূত্র মুখস্থ করে কিন্তু অঙ্ক করে ফেলি। তো এখন এখান থেকে আমরা কিন্তু 2 কমন নিতে পারি, রাইট? তাহলে 2 কমন নিলে এখানে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এই পাশে কি a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। বুঝাইতে পারছি এটা? তাহলে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র এখানে বের হলো, যে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই একটা সূত্র এখানে বের হলো আমাদের। এটা 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো যে a প্লাস বি অল স্কোয়ার প্লাস a মাইনাস বি অল স্কোয়ার। এরপরে যদি আমরা বিয়োগ করে দিই সেই ক্ষেত্রে 4ab সূত্র বের হবে, বিয়োগ করে দিলে 4ab সূত্র বের হবে। আবার এখান থেকে কিন্তু আমরা আরো একটা সূত্র বের করতে পারি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারি। এই যে 2টা আছে না, এই 2টা এই পাশে আমরা ভাগ করে দিতে পারি, তাহলে আমরা লিখতে পারবো যে a প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, পুরোটার নিচে 2 দিয়ে দেই, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2, অর্থাৎ এই যে 2, এটা একটা মাঝে মাঝে আমাদের কাজে লাগে। এরপরে যদি আমরা দেখি এটাকে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে 4ab এর একটা সূত্র পাবো, 4ab এবং 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জাস্ট এক জায়গায় পার্থক্য, একই সবকিছুই প্রায়, কিন্তু শুধু মাইনাস এবং প্লাসে পার্থক্য, এখানে মাইনাস হয়ে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ এই দুটো সূত্র আমরা মনে রাখবো, ওকে? এই দুটো সূত্র আমরা মনে রাখবো যে 2a স্কোয়ার বি স্কোয়ারের ক্ষেত্রে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, এবং 4ab এর ক্ষেত্রে ওই একই বিষয়ই, জাস্ট এখানে শুধু এই যে প্লাস যে আছে এই প্লাসের জায়গায় এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ a প্লাস বি অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার। আপনাকে এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এরপরে যদি আমরা দেখি যে আর কি কি অনুসিদ্ধান্ত আছে বা সূত্রগুলো আছে, আমরা প্রায় এগুলো এগুলো প্রয়োগ করে কিন্তু আমাদেরকে অঙ্ক করতে হবে। তাহলে আমাদের এইটা শেষ হলো যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা শিখে ফেললাম, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা শিখে ফেললাম, কখন কোনটা ইউজ করবো আমরা এটাও শিখে ফেললাম, যে যদি প্লাসের মানটা দেওয়া থাকে প্রশ্নের ভিতরে তাহলে এই যে প্লাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করবো, আর যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র ইউজ করবো। এরপরে আমরা এখান থেকে এ মাইনাস বি অল স্কোয়ার এই যে অনুসিদ্ধান্তটা শিখে ফেললাম। অনুরূপভাবে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার এটাও আমরা শিখে ফেললাম, অনুসিদ্ধান্ত 5 4 3। এরপরে যোগ করে এই যে এটা আমরা বের করলাম, প্র্যাকটিক্যালি আমরা এটা বের করে দেখলাম। এখন কিন্তু আমাদের এই যে 44 পেজ, অর্থাৎ এই যে সূত্রগুলো মোটামুটি আমরা আলোচনা করে ফেলছি। এখন যদি আমরা দেখি 4ab, এই যে 4ab কিন্তু আমি বলেছি যে 4ab তে কি হয়, যে 4ab ইকুয়াল a প্লাস বি অল স্কোয়ার, এখানে মাইনাস a মাইনাস বি অল স্কোয়ার, আর 2a স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু আমাদের জাস্ট এখানে কিন্তু প্লাস, এই জায়গায় কিন্তু প্লাস, এটা খুবই মাথায় রাখতে হবে। আর এ স্কোয়ার বি স্কোয়ার এটা তো আমাদের পরিচিতি একটা সূত্র, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লাস 7-এ আমরা পড়েছি, 7-8-এ আমরা পড়েছি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে এখানে দেওয়া আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা আপাতত আমাদের লাগবে না। তারপরে আমরা যদি এটাকে গুণ করে দিই, যেমন এক্স প্লাস এ, এটার ব্যাখ্যাটা কেমন হবে, যে এক্স প্লাস এ এক্স প্লাস বি, সামনে চলে আসছে এটাও করে ফেলি, যে এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, এরকম থাকলে আমরা কিভাবে করব, বা সূত্রটা আমরা যারা গুণ করতে পারি গুণ করে দিব, তাহলে সূত্র মনে রাখতে হবে না, আর যারা সূত্র মনে রাখতে চান তাদের জন্য এক্স এবং এক্স গুণ করেন তাহলে এক্স স্কোয়ার,
এক্স এবং বি গুণ করেন তাহলে এক্স বি, এ এবং এক্স গুণ করেন এ এক্স, এ এবং বি গুণ করেন এ বি। তাহলে আমরা দেখছি যে এক্স স্কোয়ার এখান থেকে এক্স কমন যাচ্ছে, এই যে এই জায়গা থেকে আমাদের এক্স কমন যায়, রাইট? এই জায়গা থেকে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স যদি আপনি কমন নেন থাকবে এ প্লাস বি প্লাস এবি প্লাস এবি। ওকে, এই হচ্ছে আপনি যদি এই সূত্রটাকে এক্স প্লাস বি সূত্র লেখেন তাহলে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এবি, এভাবে আমরা মনে রাখতে পারি এই সূত্রটাকে। আমাদের অঙ্ক করতে এটা কাজে লাগবে। হ্যাঁ, অর্থাৎ আমাদের মোটামুটি এই সূত্রগুলো ক্লিয়ার হয়ে গেল। আমরা এখন পরে দেখবো যে এরপরে আরেকটা সূত্র আমাদের প্রয়োজন, যে এই যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এই সূত্রটা একটু দেখবো। তাহলে এই সূত্রটা কেমন হবে, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সূত্রটা হবে, আপনাকে মনে রাখার সুবিধার্থে আমি একটু লিখে দেই, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এই সূত্রটা হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। মাথায় রাখবেন এটা 2ab 2bc 2ca, সেখান থেকে কিন্তু এখানে 2টা কমন নেওয়া হয়েছে। এখন এখান থেকে কিন্তু আমরা আরো দুটো সূত্র আমরা বের করতে পারবো। আমরা কিভাবে এই দুটো সূত্র বের করব এটা আমরা একটু দেখবো এখন। যে আমরা লিখলাম কি, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এগুলো আমরা লিখলাম এই সূত্রটি। তা এখন আপনার প্রয়োজন যে ম্যাথ করতে করতে আপনার প্রয়োজন হয়েছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করার জন্য, তখন কি আপনি বসে থাকবেন? না, তখন দেখবেন যে আপনার এই মানটা আর যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বা এই মানটা দেওয়া আছে, তাহলে আপনাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বের করতে বলবে। কখনো দেখা যাবে যে এই যে মেইন যেটা, এটা মেইনটা দেওয়া আছে, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার দেওয়া আছে এবং এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে, সেই ক্ষেত্রে আপনাকে বের করতে বলবে এ বি প্লাস বিসি প্লাস সি, অথবা 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এই বিষয়গুলো দেখে আমাদেরকে আমাদের যদি সূত্র মুখস্থ থাকে তাহলে এগুলো কোনো প্রবলেম হবে না। এখন দেখুন, তাহলে আমরা কিভাবে বের করব? আমাদের যদি সাপোজ প্রশ্নের ভিতরে এটা বের করতে বলছে, তাহলে এটাকে আমরা রাখবো, আমরা এই পাশে, আচ্ছা এই পাশে লিখি, আচ্ছা এখানে লিখলেও হবে, কোনো সমস্যা নাই, এ বি প্লাস বিসি প্লাস সি। তাহলে আমি কি করব, এই যে মেইন সূত্রটা লিখবো, এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এবং এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে না, এ পাশে গিয়ে বিয়োগ করে দেবো, জাস্ট এ পাশে গিয়ে বিয়োগ করে দেবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে বিয়োগ করে দিলাম, মাইনাস একবারে, মানে প্রত্যেকটা এ স্কোয়ারের সামনেও মাইনাস, এখানে প্লাস আছে ওই পাশে গিয়ে মাইনাস হবে, এরপরে বি স্কোয়ার এখানে প্লাস আছে সমানের ওই পাশে গিয়ে মাইনাস হবে, এরপরে সি স্কোয়ারের ক্ষেত্রে একই, একবারে মাইনাস কমন নিয়ে আমি এগুলো সামনে প্লাস দিয়ে দিলাম। হ্যাঁ, মানে আপনি যদি এই পাশে আনেন তাহলে কি হবে, মাইনাস এ স্কোয়ার হবে না, প্লাস থাকলে ওই পাশে গিয়ে মাইনাস হয়, বি স্কোয়ার এখানে প্লাস তার ওই পাশে গিয়ে মাইনাস, সি স্কোয়ার এখানে প্লাস ওই পাশে গিয়ে মাইনাস, তাহলে সবগুলো সামনে মাইনাস। কিন্তু আমি কি করছি, যে একবার একটা মাইনাস কমন নিয়ে এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সামনে প্লাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, কখনো এটা আপনার বের করতে বলতে পারে, যে আপনি বের করেন যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আপনি এটা বের করেন, তাহলে তখন কি করবেন, এই যে মেইনটা থেকে একই বিষয়, এটা আপনি মেইনটা মনে রাখবেন, এইটা থেকে আপনাকে বিয়োগ করতে হবে এই যে 2 মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে সূত্র, অর্থাৎ আমরা এখান থেকে তিনটা সূত্র পেলাম বা অনুসিদ্ধান্ত পেলাম, আমাদেরকে এই তিনটা মাথায় রাখতে হবে, যে যখন যেটা বের করতে বলবে আমরা সেটাই বের করব, বাকি দুইটা হয়তো আমাদের অটোমেটিকলি দেওয়া থাকবে প্রশ্নের ভিতরে, বাকি দুটো দেওয়া থাকবে। তাহলে মেনটা কি, যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, মেন সূত্রটাই হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার, এটা হচ্ছে মেন। তাহলে এই পাশের এগুলো যে কোনো একটা বের করতে বললে বাকিটা ওই পাশে গিয়ে এখান থেকে, অর্থাৎ এইটা থেকে আপনার বিয়োগ করে দিতে হবে বাকি। যদি 2ab বিসি সি বের করতে বলে সেক্ষেত্রে এটাকে আপনার বিয়োগ করে দিবেন এ পাশে, আর যদি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বের করতে বলে তখন আপনি 2ab বিসি সি কে ওই পাশে গিয়ে বিয়োগ করে দিবেন।
অর্থাৎ এই বিষয়টা আমাদের মাথার ভিতরে থাকতে হবে। আমরা ম্যাথ করার সময় এই বিষয়গুলো আমাদের মাথার ভিতরে থাকতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে সূত্রের যে যে মোটামুটি যে সূত্রগুলো লাগবে, এই সূত্রগুলো কিন্তু আমরা প্রথম পর্বে আলোচনা করলাম। আমরা দ্বিতীয় পর্বে ম্যাথ আলোচনা করব। আপনাকে প্রত্যেকটি পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখতে হবে। 100% আপনার এই যে 3.1 এর বীজগাণিতিক রাশি, 3.2 এবং 3.3 অর্থাৎ বীজগাণিতিক রাশির একটা সম্পূর্ণ প্রিপারেশন এই ভিডিওগুলোর মাধ্যমে আপনার হয়ে যাবে। আজকের এই পর্ব এখানে শেষ। দেখা হবে দ্বিতীয় পর্বতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।